কেমন লাগছে এই উদ্যোগের সঙ্গে? এই উদ্যোগটা নিয়ে খুব ভালোই লাগছে। ভোলে বাবার প্রতি আমরা সবাই সঙ্গে আকর্ষিত হয়েছি এবং আমরা চাই বারবার এইভাবে এগিয়ে যেতে। মানে এই যে কাজটা যে করছেন, কতজন মিলে এই কাজটা একসাথে করছেন? এই কাজটা আমাদের মোটামুটি 20-30 জন রয়েছে এখন, আগামী দিনে আরও বাড়বে। কোন সংস্থা থেকে এটা করা হচ্ছে? আপনাদের ক্লাবের নাম? ক্লাবের নাম চক্রবড়ি আমরা কজন? আমরা কজন। আমার নাম রাজু দাস। আগামী দিনে আর কি করতে চান? এই মানুষের সেবায় আপনারা আর কি করতে চান? এটাকে আমরা আরও বাড়াতে চাই বিভিন্ন রকমভাবে। আপনাদের পক্ষ থেকে আজকে জলছত্র চালু করা হয়েছে এবং তারকেশ্বর যাত্রীদেরকে আপনারা সেবা দিচ্ছেন, কেমন লাগছে, কীরকম অনুভূতি হচ্ছে? আমাদের মনে হচ্ছে না আমরা স্বয়ং ভগবানের সেবা করতে পেরেছি। আমরা খুব গর্বিত যে বাবা আমাদের সুযোগ দিয়েছে যে আমাদের জলযাত্রা এই করার জন্য। আজকে কতজন কি আপনারা পরিষেবা দেবেন? আমাদের আছে কয়েক হাজার, যতক্ষণ আমাদের ফার্স্ট আইটেম আছে লুচি আছে, তারপরে ছোলার ডাল তরকারি আছে, তারপরে হালুয়া আছে, তারপরে পায়েস আছে, জল আছে, মাজা আছে, এইসবই আছে। শুরু থেকেই আজকে দ্বিতীয় সোমবারে যাচ্ছি, এটা পুরো শুরু থেকেই করছেন কি? না, আমরা এই সপ্তাহে করছি। আগে প্রত্যেক সপ্তাহে সুযোগ হতো, কিন্তু সেরকম পেটে উঠতে পারি না বলে, আমাদের ক্লাবের সেরকম কমিটির সামর্থ্য নেই বলে আমরা এই সেকেন্ড শনিবারটা বেছে নিয়েছি। হ্যাঁ, সারা রাত প্রোগ্রাম করবো। সারা রাত প্রোগ্রাম যতক্ষণ বাবার ভক্তরা যাবে ততক্ষণ আমরা এই সহযোগিতা চালিয়ে যাব। মানুষকে যত সহানুভূতি জানাচ্ছি যে আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আর প্রত্যেক আমাদের ক্লাবের মেম্বারদের জানাচ্ছি তারা আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছে, যে মানুষের জলের যোগ্যতার জন্য করে দিয়েছে। আমার নাম সুজিত ঘোষ, বালিখাল থেকে বলছি। চক্রধারী ক্লাব আমাদের, বালিখাল চক্রধারী ক্লাব। বালিখাল চক্রবড়ি আমরা কজন ক্লাবের এত বড় ক্লাব তারকেশ্বর পুণ্যাতীতের হাতে লুচি, ছোলার ডাল, পায়েস, সুজি এবং পানীয় জল তুলে দিচ্ছে, কি বলবে এই ব্যাপারে? আমরা এটা 15 বছর ধরে করে আসছি, আগামী দিনেও আমরা করতে চাই। আমাদের যেরকম সামর্থ্য আমরা সেইভাবে করছি বা করব। আগামী দিনে আমরা সবসময় এই সুযোগটাই খুঁজি যাতে আমরা এইটা করতে পারি, আর আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে আরও ভালো করে করতে পারি। এলাকাবাসী তো খুশি হয়, আমাদের সাপোর্ট করে, সাথে